বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি গোপালগঞ্জ। গোপালগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব এবং কিভাবে যায়, কোন দিক দিয়ে যায়, এগুলো বলার চেষ্টা করব। আমার সাথে যুক্ত হয়ে গেছে আমাদের বন্ধু সাকিব। আমরা এখন সোহাগের বাসায় যাব। সোহাগকে সাথে নিয়ে আমরা গুলিস্তানের দিকে যাব না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সোহাগের বাসার দিকে রওনা দিই। হেলমেটটা সোহাগকে সাথে নিয়ে আমরা এখন গুলিস্তানের দিকে রওনা দিচ্ছি। সোহাগ একটু হাই বলো। ঠিক আছে, আমরা এখন গুলিস্তানের দিকে যাই নাকি? ওকে। ঘড়িতে এখন সময় সকাল 6টা 25। আমরা এখন শাহবাগ ক্রস করছি। দেখতে পাচ্ছি শাহবাগের ফুলের দোকানগুলো ভোরবেলায় খুলে গেছে। অনেকে ফুল কেনার জন্য চলে এসেছে সকাল সকাল। ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের জাতীয় জাদুঘর। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ আমরা পার হলাম। আমরা দেখতে পাচ্ছি টিএসসির রাজু ভাস্কর্য, তার পাশে টিএসসি। এখন আমরা পার হচ্ছি 1952 সালের ভাষা শহীদদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনার এলাকা। বাম পাশে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। দেখতে দেখতে আমরা চলে এলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের সামনে। সামনে একটি বড় ভবন আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এটি সারা পৃথিবীর সর্ববৃহৎ বার্ন ইনস্টিটিউট। আমরা এখন অতিক্রম করছি পুরান ঢাকার এলাকা, বঙ্গবাজারের কাছাকাছি চলে এসেছি। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে চলে এলাম আমরা। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আমাদের বন্ধু রাজু। রাজু হাই বলো। হাই। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে পার পার্সন 500 টাকা করে আমরা 4টি টিকিট কিনে ফেললাম। আমরা বাসে উঠে পড়েছি, এখন রওনা দিয়ে দিচ্ছে আমাদের বাস। সাকিবরা গল্প শুরু করে দিয়েছে। আমি আর সোহাগ একটু গল্প করি। সামনের দিকে দেখেন, ফ্লাইওভারে উঠবো এখন। হাঁটি ফ্লাইওভার। এটি হচ্ছে পোস্তগোলা ব্রিজ। এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমরা পদ্মা সেতুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। টোল প্লাজায় টোল পরিশোধ করে আমরা পদ্মা সেতুতে উঠে পড়বো এখন। পদ্মা সেতু পার হয়ে আমরা এখন ফরিদপুরের ভাঙা গোল চত্বর পার হচ্ছি। ইতিমধ্যে নেমে গেছে ঝুম বৃষ্টি। ঝুম বৃষ্টির দিনে ট্রাভেল করা অনেক রোমাঞ্চকর।
আমরা জানি ফরিদপুর জেলা পাটের জন্য বিখ্যাত। আমরা দেখতে পাচ্ছি পাটখড়ি সারি সারি দাঁড়িয়ে আছে। আমরা নেমে পড়লাম গোপালগঞ্জ জেলার নৌকা চত্বরে। এখন এখান থেকে একটি অটো নিব। আমরা একটা অটো নিয়ে ধীরে ধীরে যাচ্ছি পদ্মবিলের দিকে। এটা হচ্ছে পদ্মা সেতু পদ্মফুল ঘাট বলাকইর। আমরা চলে এসেছি পদ্মা সেতু পদ্মফুল ঘাট। হ্যাঁ, এখন আমরা এই নৌকাগুলোতে উঠবো, উঠে পদ্মবিলে যাব। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, টিপ টিপ বৃষ্টি। এই বৃষ্টিতে অসম্ভব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা এখন এই বিলের ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। আমরা বিসমিল্লাহ করে আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম। আমার পিছনে আছে রাজু, তার পিছনে কেউ আছে? সোহাগ, সোহাগ আছে। আমি ভিজতেছি, তোমরা ছাতার নিচে না। আর আমার সামনে আছে, ও সুন্দর লাগতেছে তোমাকে। ঢাকা থেকে প্রায় 140 কিলোমিটার দূরে আমরা এই পদ্মবিলে আসছি। ও আমরা সাকসেস, আমরা চলে আসছি পদ্মবিলের পদ্মের কাছে। ভাইয়া ব্রেক দাও। অসাধারণ সুন্দর পদ্ম ফুল আমরা দেখতে পাচ্ছি। পদ্ম ফুল দেখার জন্য, উপভোগ করার জন্য, কিন্তু ছেড়া যাবে না। তো বলো, প্রকৃতিটা কেমন লাগছে তোমার? উপভোগ করছো কেমন? সেই মানে আমি আগে কখনো পদ্মবিলে আসি নাই। আচ্ছা, লাল শাপলার বিলে গেছি, তারপর হচ্ছে সাদা শাপলার যে ইয়েগুলো আছে ওগুলো দেখেছি। পদ্মবিলে এই প্রথম। তো ফুলের পরিমাণটা তুলনামূলক কম, কিন্তু ভালোই লাগছে নতুন একটা জায়গা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি, প্রিয় তোমার মালা খানি, বাউলের মনটারে আমার তোর বাহিরে অন্তরে অন্তরে। রাজু, ঢাকা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে আসলাম আমরা এই যে পদ্মবিল দেখার জন্য। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার বলাকইর জায়গায়। কারণ অনুভূতি বলো। জীবনে প্রথমবারের মতো পদ্মবিলে এসেছি, ভালো লাগছে। তবে একটা জিনিস মিস করতেছি খুব, সেটা হচ্ছে সোহাগের বড়শি। বলছি আচ্ছা, সোহাগের আগেও আমাদের সাথে টাঙ্গুয়ার আওয়ারে বড়শি নিয়ে গিয়েছিল, কিন্তু একটা মাত্র ঠোকর দেখো। আজকে সেটা অপার সম্ভাবনা ছিল, কিন্তু আনফরচুনেটলি বড়শি আনে নাই সোহাগ। আচ্ছা। পদ্মবিল উপভোগ করে আমরা এখন রওনা দিয়েছি টুঙ্গিপাড়ার দিকে। আমরা এখন অবস্থান করছি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের সামনে। আমরা ভিতরে প্রবেশ করলাম। ডান পাশে কিছু দোকান আছে, সেখান থেকে বিভিন্ন প্রতিকৃতি কেনা যায়। বাম পাশে মসজিদ, ডান পাশে একটা ফটো গ্যালারি আছে। আমরা এখন ওইটার ভিতরে প্রবেশ করব। গ্যালারিটি থেকে বের হয়ে আমরা এখন আস্তে আস্তে বঙ্গবন্ধুর সমাধিসৌধের দিকে এগিয়ে যাচ্ছি।
বঙ্গবন্ধুর সমাধিসৌধ জিয়ারত করার পরে বঙ্গবন্ধুর বাড়ির আশপাশ এবং শৈশব যেখানে কেটেছে সেগুলো আমরা ঘুরে দেখলাম। বঙ্গবন্ধু সমাধিসৌধ থেকে আমরা গোপালগঞ্জের দিকে রওনা দিলাম। এখন আমরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি। গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া মাত্র 19 কিলোমিটার দূরত্বে অবস্থিত। গোপালগঞ্জ পৌরসভার ঠিক অপোজিটেই রয়েছে দত্ত মিষ্টান্ন ভাণ্ডার। এটা অবশ্যই ট্রাই করবেন, এটা ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডার। মধুমতি নদীর পাশে গড়ে ওঠা জেলা হচ্ছে গোপালগঞ্জ। দূরে দেখতে পাচ্ছি গোপালগঞ্জ জেলার মধ্যে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখানে যদিও ক্রিকেট খেলা খুব কম হয়। অবশেষে আমরা চলে এসেছি গোপালগঞ্জ মেইন শহরে। এখন মেইন শহরে আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করবো, খাওয়া দাওয়া করবো। স্টেশন থেকে আবার ঢাকা বাসে যাবো। তো সবাইকে গোপালগঞ্জের এখান থেকে বিদায় জানাচ্ছি। অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।